مرحبا 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 প্রিয়তমা مرحبا مرحبا প্রিয়তমা مرحبا مرحبا প্রিয়তমা مرحبا ফুটিলো আরামে ফুল যাখানে দুনিয়া মুস্কান সেটাকে সে জন্মালে এ তনুরের পুতন ফুটিলো আরামে ফুল যাখানে দুনিয়া মুস্কান সেটাকে সে জন্মালে এ তনুরের পুতন জানুরে রশিদে জানুরে রশিদে আলো ভুবন ময় মারহাবা মারহাবা প্রিয়তমা মারহাবা মারহাবা প্রিয়তমা মারহাবা কেউ বলে আকাশে চাঁদ কেউ বলে বাগিচা ফুল কেউ বলে জান্নাত হতে এলো মদিনার বুলবুল কেউ বলে আকাশে চাঁদ কেউ বলে বাগিচা ফুল কেউ বলে জান্নাত হতে এলো মদিনার বুলবুল জাওয়ানের মুচকি হাসি জান্নাতের মুচকি হাসি মুক্তা ঝরে যায় মারহাবা মারহাবা প্রিয়তমা মারহাবা মারহাবা প্রিয়তমা মারহাবা মারহাবা প্রিয়তমা মারহাবা মারহাবা ফুটিলো আরামে ফুল যাখানে দুনিয়া মুস্কান সেটাকে সে জন্মালে এ তনুরের পুতন ফুটিলো আরামে ফুল যাখানে দুনিয়া মুস্কান সেটাকে সে জন্মালে এ তনুরের পুতন জানুরে রশিদে জানুরে রশিদে আলো ভুবন ময় মারহাবা মারহাবা প্রিয়তমা মারহাবা মারহাবা প্রিয়তমা মারহাবা মারহাবা প্রিয়তমা মারহাবা মারহাবা সাইলাম গায় যায় রো সাইলাম ওগো আলো শামে মাটি বারবিনালয় পরে চুড়িয়া আমার সাইলাম গায় যায় রো সাইলাম ওগো আলো শামে মাটি বারবিনালয় পরে চুড়িয়া আমার তোমার তোই প্রেমে তোমার তোই প্রেমে জোয়ার চলে যায় মারহাবা মারহাবা প্রিয়তমা মারহাবা মারহাবা প্রিয়তমা মারহাবা মারহাবা প্রিয়তমা মারহাবা 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 আজকে বক্তারা আসে বলে হে মুসলমান এক হও শিল্পীরা আসে হে মুসলমান এক হও মানুষ যদি তোমরা এক না হও হে মুসলিম আজকে তোমরা যদি এক না হতে পারো জীবনেও এক হতে পারবে না তোমাদের উপর আক্রমণ করবে তখন মনে রেখো তোমরা কখনো বিজয়ী হতে পারবে না পরাজয় আজকে আমাদের যে কাজ আমাদের পরাজয় বরণ করতে হবে অর্থাৎ মুসলমান যদি এক হয়ে যায় শক্তি ঈমান ইমানকে কখনো ফেল করে দিতে পারে না তাই মুসলমান এক হয়ে যাও আজকে কিছু বক্তারা ভাইরা বলছে ভাই দিল সাইদের একটু গজল বলো দিল সাইদের নকল করব তাই বাংলাদেশের কিছু বক্তারা যেমন মিজানুর রহমান আজারি আর তাহিরি আর অনেক বক্তারা দেখবেন একটা গজল গায় একতা হওয়ার গজল এই গজলটা এক ছন্দ বলি আমার ভালো লাগা গজল খুব মানুষকে একতা হওয়ার ঐক্যবদ্ধ হয়ে থাকার জন্য একটা বার্তা এই বার্তাটা সুরের মাধ্যমে আমি আপনাদের শোনাবো তারপরে হতে না দিলে শোনাবো একতা হওয়ার কিভাবে তারা বলছে বলে দিচ্ছে আমাদের প্রভু এক নবীর জীবন বিধান ওই শিবানী গোরা আমাদের প্রভু এক নবীর জীবন বিধান ওই শিবানী গোরা তবে কেন হে মুসলমান করিয়া হবার তবে কেন হে মুসলমান
এক নবীর উম্মত জীবন বিধান ওই সীমানি গোরা আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান ওই সীমানি গোরা তবে কেন একলা হে মুসলমান তবে কেন একলা হে মুসলমান জীবন বিধান ওই শিবনী গোরা মদিনা শরীফ ওহুদ পাহাড় পাগলের মাদাক বাইতুল্লাহ মদিনা শরীফ ওহুদ পাহাড় পাগলের মাদাক একটাই তো জীবন একটাই মরণ একটাই তো জীবন একটাই মরণ একই সাথে মিলে মিশে একটাই প্রাণ তবে কেন হে মুসলমান তবে কেন হে মুসলমান আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান ওই শিবনী গোরা আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান ওই শিবনী গোরা বাইতুল্লাহ মক্কা শরীফ ওহুদ পাহাড় পাগলের মাদার একটাই তো জীবন একটাই মরণ একটাই তো জীবন একটাই মরণ একই সাথে মিলে মিশে একটাই প্রাণ তবে কেন হে মুসলমান তবে কেন হে মুসলমান আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান ওই শিবনী গোরা আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান ওই শিবনী গোরা চলেন এবার সেই ইহুদি নারীকে আপনাদের শোনাবো তারপরে পরিভাষা শোনাবো দেখেন ইহুদি নারী যারা শুনেছেন তারাও শোনেন যারা শোনেননি তারাও শোনেন অনুষ্ঠানটি 12টা পর্যন্ত হবে নাকি 12:30 হবে ঠিক আছে মাশাআল্লাহ তবে মানুষজন এখনো আছেন অসুবিধা নেই আপনারা যেভাবে দাঁড়িয়ে আছেন সেইভাবে থাকেন আর ধর্মমূলক গজল আমি জানি সবাই শুনে তবে যারা শুনতে চান তারা থাকেন আর যদি আপনাদের একটু অসুবিধা হয় একটু আশেপাশে ঘুরে আসেন আবার পর অন্য গজল হবে আমি মায়েদের জন্য শুনে দিই দেখেন মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কেমন নারী ছিল এই বিস্তারিত আপনারা অনেক শুনেছেন মা ফাতিমার ঘটনায় অনেক শুনেছেন তো আমি আজকে আপনাদের শোনাই মা ফাতিমার সঙ্গে এক ইহুদি নারী বন্ধু দেখেন আমার অনেক বোনেরা আছে বন্ধু হয় না বান্ধবী হয় এই গ্রামে পাশের গ্রামে দুই মেয়ে বান্ধবী তো মা ফাতিমার সঙ্গে এক ইহুদি নারী বন্ধুত্ব হয়েছিল এমন বন্ধুত্ব একে অপরের সঙ্গে কথা না বলে থাকতে পারতো না একে অপরকে না দেখে থাকতে পারতো না তাহলে সমস্যা হলো একটা জায়গায় সেটা হলো যে ইহুদি নারী সে হলো রাজার মেয়ে সে বড়লোক রাজার মেয়ে ফাতিমা হলো গরিব ঘরের মেয়ে যে ফাতিমার খাওয়া হয় না পরনে একটা মাত্র কাপড় দাও ছেঁড়া কাপড় ময়লা কাপড় এরকম গরিব ফাতিমার সঙ্গে ইহুদি নারীর
বন্ধুত্ব। তাহলে ঘটনা হলো যে ইহুদি তার বিয়ে ঠিক হলো, রাজা বিয়ে ঠিক করে দিল। কারণ ওই রাজা গিয়ে সারা শহরে সারা নগরে সব রাজার মেয়েদের দাওয়াত করেছে। দাওয়াত করে যখন বাড়িতে এলো, ইহুদিরা প্রশ্ন করে, আব্বা আমার বিয়েতে সবাইকে বলেছো? হ্যাঁ বাবা, সবাইকে বলেছি। বলে আমার বান্ধবী ফাতেমা, তাকে তুমি বলোনি? তখন রাজা বলছে, তোর মাথা খারাপ? ওই গরিব ভিখারি ফাতেমা, যে ফাতেমার খাওয়া হয় না, যে ফাতেমার পরনে একটা মাত্র কাপড়, ছেঁড়া কাপড়, ময়লা কাপড়, ওই গরিব ফাতেমাকে দাওয়াত দিয়ে আমি আমার রাজপ্রাসাদে তোর বিয়ে খাওয়ার জন্য কি করে বলিস? খবরদার, ওই গরিব ফাতেমাকে আমি দাওয়াত করতে পারবো না। মন দিয়ে শুনবে, মা ফাতেমা কেমন নারী ছিল, কি মর্যাদা ফাতেমাকে দিয়েছিল। গরিব ছিল, তারপর কতটা মর্যাদাপূর্ণ আজকে ফাতেমা ছিল। ফাতেমার মাধ্যমে কবি লিখছেন, এক ইহুদি নারী ছিল যায়, বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। এক ইহুদি নারী ছিল যায়, বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। একে অপরের চিন্তা ভাবনায়, একে অপরের চিন্তা ভাবনায় রাধা মায়ারি বন্দনা, ভালোবাসা প্রেম মায়া ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। এক তারিখে ইহুদি মেয়ের বিয়ে দিন ঠিক হলো, মেয়ের পিতা একে একে সব প্রিয়জনদের দাওয়াত দিল। এক তারিখে ইহুদি মেয়ের বিয়ে দিন ঠিক হলো, মেয়ের পিতা একে একে সব প্রিয়জনদের দাওয়াত দিল। প্রিয়জনদের দাওয়াত দিল, বনে দাওয়াত দিয়ে এসো, বনে দাওয়াত দিয়ে এসো, আমার বান্ধবী ফাতেমা না এলে সে আমার বাড়ি, এ বিয়ে আমি করব না, এ বিয়ে আমি করব না। এক ইহুদি নারী ছিল যায়, বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। মেয়ে বলছে, আব্বা তুমি সব রাজা বাদশার মেয়েদের দাওয়াত করেছো, আপনি চাই আমার কোনো সমস্যা নেই, তবে ফাতেমা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, ফাতেমা আমার সবচেয়ে ভালো বন্ধু। এখন আমার বিয়ে তো যদি বেস্ট ফ্রেন্ড না আসে, বিয়ে আমি করবো না। তখন রাজা বলছে, তুই তো রাজার বাড়ি মানুষ না, তুই নিজে বল তোর এই বিয়েতে রাজপ্রাসাদে কোন নামি দামি মেয়েরা আসবে? সব রাজা বাদশার মেয়েরা আসবে। আর এই রাজা বাদশার মেয়েদের মধ্যে যদি গরিব ভিখারি ফকিরিনী ফাতেমা ঢুকে যায়, যার খাওয়া হয় না, পেটে নাকি পাথর বেঁধে রাখে, ফাতেমার পরনে একটা বোরখা, ছেঁড়া তাবলিগ মারা বোরখা, ওই গরিব ফাতেমা যদি রাজপ্রাসাদে আসে, আমার মান থাকবে? কি করে বলছি ফাতেমাকে দাওয়াত দিতে? আব্বা বলে, মেয়ে বলছে, আব্বা তুমি শুনে রেখে দাও, সবাই আসো আমার বিয়েতে আপত্তি নেই, তবে ওই গরিব ফাতেমা যদি আমার বিয়েতে না আসে, আমি করবো না। কি করার আছে করে নাও। মেয়ের যে বাপ রে বাবা, এখানে বোনেরা আছে, বাপ যদি বলে খুকি ওইটা দিতে পারবো না, আল্লাহ দিতেই হবে, কোনো কথা হবে না। মেয়েদের যে বাপ রে বাপ শিখেছে, এখন মেয়ে যে তোর যাবে বিয়ে আমি করবো না, কি করার আছে তুমি করে নাও। তখন বাপ রেগে গেল, রেগে গিয়ে কি বলছে, আসবে পাড়া পাড়া রাজা বাদশা, আসবে পাড়া পাড়া রাজা বাদশা, তোমার বিয়েতে আমার বাড়ি, গরিব ফাতেমা ছেড়া যাবে, আছে কি তার কোনো নতুন সারে? আসবে পাড়া পাড়া রাজা
বাদশাহ তোমার বিয়েতে আমার বাড়ি করিব মদিনা ছেড়া তো যাবা আছে কি তার কোন নূতন শাড়ি আছে কি তার কোন নূতন শাড়ি বাড়ির সম্মান হবে যে বদনাম বাড়ির সম্মান হবে যে বদনাম আসলে করিবে ওই ফাতেমা শোনো হবে তোমার প্রস্তাব আমি পারবো না আমি পারবো না দিনারে ছিল যার বন্ধ ছিল মা ফাতেমা ভালোবাসা মায়াম বর্তায় ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা জিতে গেল এখন দাওয়াত দিতেই হবে তখন নাম বলছে ঠিক আছে তোর বান্ধবী ফাতেমাকে দাওয়াত দিতে আপত্তি নেই তবে ওয়ান কন্ডিশন মাসা শর্ত আছে কি শর্ত বলে আমার বাড়িতে বাদশার মেয়েরা তোর গরিব ফাতেমা ভিখারি ফাতেমাকে বল যদি ভিখারি ফাতেমা রাজার মেয়েদের মধ্যে আমি পোশাক পরে যদি আমার রাজপ্রাসাদে আসতে পারে তাহলে ঠিক আছে আর যদি গরিব ফাতেমা ভিখারি হালাতে ময়লা পোশাক পরে ছেঁড়া পোশাক পরে যদি আমার রাজপ্রাসাদে এসেছে আমি অপমান করে তাড়িয়ে দেব বল তোর ফাতেমাকে তোমার ফোন ছিল না এই দিন চিঠি লিখে ফাতেমার কাছে পাঠালো বাবু এই ব্যাপার কাল আমার বিয়ে আমার বাপ কোনো মতে রাজি হয় না বাবু হয় না তোমাকে আসতেই হবে পোশাক পরে এসো তুমি না আসলে বিয়ে আমি করবো না আম্মাজান ফাতেমা চিঠিটা পড়ার পর হাসতে হাসতে উত্তর দিকে পাঠিয়ে দিল ঠিক আছে বাবু আল্লাহ পাক যদি ফাতেমাকে কাল বাঁচিয়ে রাখে ফাতেমা তোমার বাড়ি যাবে ইনশাআল্লাহ দেখেন জান্নাতে জানি কাকে বলে মা ফাতেমা যা খাওয়া হয় না অনাহারে দিন কাটে দুটো পোশাক কেনা দু নম্বর পোশাক কেনা ক্ষমতা নেই একটা বোরকা সারা জীবন পরে আজকে সেই ফাতেমা বলছে যে আল্লাহ পাক যদি আমাকে বাঁচিয়ে রাখে যাব তোমার বাড়ি আর ফাতেমা কথা মিথ্যা হবে না এখন আম্মাজান ফাতেমা কি করেছে দাওয়াত কবুল হয়ে গেল নামাজের পার্টি ফেলেছে নামাজের পার্টি ফেলে সিজদায় গিয়ে এবারে হাউ করে কান্না শুরু করেছে এত কান্না আল্লাহর কাছে কেঁদেছে আম্মাজান ফাতেমা পোশাক ভিজে আজকে জায়নামাজের পানিটা ভিজে গেল এত কান্না আম্মাজান কেঁদেছে আল্লাহ পাক আল্লাহ তাআলা ফাতেমার কান্না সহ্য করবে না কবি ছন্দের মাধ্যমে লিখছেন খোদার মহিমা কেউ তো বোঝে না খোদার মহিমা কেউ তো বোঝে না জিবরিল এলো আমার নবীর কাছে জান্নাতুতে এসে কিছু সামানাত দিয়ে গেল আমার নবীর হাতে দিয়ে গেল আমার নবীর হাতে ফাতেমার বাড়ি গিয়ে মনবে ফাতেমার বাড়ি গিয়ে মনবে বলছে শোনো ফাতেমা খোদার উপহার তোমার তরে কবুল করো এই নজরানা কবুল করো এই নজরানা কে গো দিনারে ছিল যার বন্ধ ছিল মা ফাতেমা ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা জিবরিল তাড়াতাড়ি জান্নাতে যাও একটা জান্নাতের প্যাকেজ তৈরি করো ওই প্যাকেজ নিয়ে ফৌরন চলে যাও দুনিয়ার বুকে আমার নবীর হাতে আম্মাজান ফাতেমা কাছে আমি আল্লাহ নবীর মেয়ের কান্না সহ্য করি না তাড়াতাড়ি প্যাকেজ নিয়ে নবীর কাছে যাও যেন ফাতেমাকে নিয়ে আসে জিবরিল চলে গেল তৈরি করা হলো ওই প্যাকেজটা নিয়ে জিবরিল আমি ফৌরন চলে গেল দুনিয়ার বুকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পাক আপনার মেয়ে ফাতেমাকে জান্নাতে উপহার দিয়ে জাহার দিয়ে আসুন ওই রাতের বেলা আমার নবী পাক ফাতেমার বাড়ি এসে হাজির ফাতেমা দেখি আমরা ফাতেমা সিজদায় পড়ে হাউ হাউ করে কাঁদছে আল্লাহ রাসূলুল্লাহ ফাতেমা এই প্যাকেজটা তোমার কাছে দিচ্ছি তোমার ঘরে রাখো আমি কাল আসবো কাল কথা হবে আল্লাহ রাসূল চলে গেল ফাতেমা প্যাকেজটাকে ঘরের মধ্যে রেখে দিয়ে আবার পুনরায় সিজদায় পড়ে কাঁদছে ফজরের সময় হয়ে গেল ভোর হয়ে গেল ফাতেমা দেখছে সূর্য উদয় হবে ভাব তখনো পর্যন্ত পোশাক জোগাড় হয়নি দেখছে যে পোশাক জোগাড় হয়নি আবার এলো ভোরের বেলা আবার সিজদায় পড়ে হাউ হাউ করে কান্না শুরু করে দিল আমার নবী পাক আজকে ওই ভোরের বেলা ফাতেমার বাড়ি এলো ফাতেমা আব্বা এসে দরজা খুলো
গেল, সামনে দাঁড়িয়ে আছে ফাতেমা, চলো চলো নয়ন নিয়ে। আম্মাজান ফাতেমা বুঝতে পারলো, আম্মাজান ফাতেমা যে আব্বা এখন কি মনে করে এলেন, বলে কাজে বলে কাজ দিয়ে খুলে দেখেছো, বলে না আব্বা খোলা তো হয়নি, বলে নিয়ে এসো, বলে খোলো। মা ফাতেমা খুলছে, আম্মাজান ফাতেমা দেখছে আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাত থেকে আম্মাজান ফাতেমার জন্য পৃথিবীর বুকে সবচেয়ে দামি একটা পোশাক আর পৃথিবীর বুকে সবচেয়ে দামি একটা খুশবু মানে সেন্ট আল্লাহ পাক আম্মাজান ফাতেমাকে উপহার করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সারা রাত কেঁদেছে ফাতেমা, আর ওই রাতের বেলা পোশাক ফাতেমার ঘরে। এবার আম্মাজান ফাতেমা খুশিতে বাগেবাগ হয়ে গোসল করে জান্নাতি পোশাক পরে যখন খুশবুটা লাগিয়েছে, আল্লাহকে বলছে আল্লাহ আমাকে বিদায় দেন, আমি বান্ধবীর বিয়েতে যাব। আল্লাহ রাসূল বলেন ফাতেমা যাচ্ছ যাও, দুটো কথা খেয়াল রাখবে, পরপুরুষ যেন তোমার চেহারা দেখতে না পায়। যে সমস্ত নারীরা পরপুরুষের সঙ্গে উঠা বসা চলাফেরা, ওই সমস্ত নারীরাও যেন তোমার আশেপাশে আসতে পারে। যাও চলে যাও। আল্লাহর কাছে থেকে বিদায় নিয়ে সালাম কালাম করে গুটি গুটি পায়ে ফাতেমা যাচ্ছে রাজপ্রাসাদে। মেন গেটে পৌঁছে গেল, এই মেন গেটে পারে গেছে দেখছে সারি সারি বসে আছে সব রাজার মেয়ে, একটা সাধারণ মেয়ে সেখানে নেই। মা ফাতেমার সাথে রাজার মেয়েদের অবস্থা কি হচ্ছে কবি লিখছে দেখেন। যখন ফাতেমা আশেপাশে মারে চমকে ওঠে যত রাজা বাদশা, কি অপর পোশাক ফাতেমা হারিয়ে যায় সব মুখের ভাষা। যখন ফাতেমা আশেপাশে মারে চমকে ওঠে যত রাজা বাদশা, কি অপর পোশাক ফাতেমা হারিয়ে যায় সব মুখের ভাষা, হারিয়ে যায় সব মুখের ভাষা। সুবাসে ভরপুর তোর বহুদূর, সুবাসে ভরপুর তোর বহুদূর, মেশকে গন্ধে দিবানা। কোথায় রাজা আর কোথায় বাদশা, করে ফাতেমাকে বেঈমানা, করে ফাতেমাকে বেঈমানা। এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসা মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। রাজার বাড়িতে পা রেখেছে, রাজার মেয়েদের হুঁশ উড়ে গেল, চোখগুলো আমরা হয়ে গেল। রাজার মেয়েরা ভাবতে লেগে গেল, অবাক হয়ে গেল কি অবস্থা, যে ফাতেমাকে আমরা ভিখারি বলি, ফকির বলি, ওই ফাতেমা এমন একটা পোশাক পরে বিয়ে বাড়িতে এসেছে। সারা রাজার মেয়েদের চোখ উল্টে গেল, বড় বড় হয়ে গেল। ইহুদি নারী এলো, ফাতেমার হাত ধরে সোজা চলে গেল। বড় স্টেজ করা হয়েছে, প্যান্ডেল করা হয়েছে, যেখানে কোণে বসবে মানে বউ বসবে সিংহাসন। এখন কোণে বসে আছে, কোণের পাশে সিংহাসন দিয়ে আম্মাজান ফাতেমাকে বসিয়ে দেওয়া হলো। এটাই শোনানোর জন্য গজলটি লেখা, যে গরিব ফাতেমা আজকে যা কাপড়, একটাই কাপড় যার এখনো হয় না, সেই গরিব ফাতেমা সবার উপরে সিংহাসনে বসে আছে, আর বড় বড় রাজা বাদশার মেয়েরা নিচে বসে আছে। এটা তো আল্লাহ পাকের পরীক্ষা, তাই না? একটা নারী ফাতেমার গায়ে নাচ করে বসেছিল, কিছুক্ষণ পরে দেখছে ওর গায়ে থেকে এত সুন্দর একটা খুশবু বার হচ্ছে, পুরো বিয়ে বাড়িটা মাতোয়ারা হয়ে যায়। এখনো থাকতে না পেরে ফাতেমা বউ একটা কথা বলবো, বলে বলো, বলে আচ্ছা বউ তুমি তো গরিব, তোমার তো খাওয়া হয় না, তুমি এত দামি পোশাক তুমি পেয়েছো কোথায়, কোন দোকান থেকে কিনে ঝাঁকড় বলবে? বলে কেন ভাই, কেন কি হয়েছে? বলে না আমার বাপ রাজা, আজ পর্যন্ত এত দামি পোশাক আমার বাপ কিনে দিতে পারলো না, তুমি গরিব হয়ে তোমার তো খাওয়া হয় না, তুমি কোথায় পেলে? এখন ফাতেমা বলবে ঢোসা বাজারে, এই ঢোসা বাজারে পাওয়া যাবে, পোশাক পোশাক। আম্মাজান ফাতেমা মুচকি মুচকি হাসছে, আর মনে মনে বলছে সুযোগ পড়াবো। বুদ্ধিমতী ফাতেমা বুদ্ধি কত সুন্দর করে ইহুদি নারীদের বলে দিচ্ছে পথ, কোন পথ দিয়ে বাজারে যেতে হবে, বাজারটা কোথায়, দোকানটা কোথায়, দোকানের মালিক কে, দোকানের সেলসম্যান কে, কত সুন্দর করে ইহুদি নারীদের বোঝাচ্ছে। দেখেন দোকানে মালিক আল্লাহ তাআলা পৌঁছাতে তারে জিবরিল আমিন, সেই দোকানে জামাত সুবহান ইহদিনা সিরাতাল মুস্তাকিম। শুধু রাজার মেয়েদের জন্য নয়, আজকের শ্যামনগরের রাজার মেয়েদের জন্য নয়, শ্যামনগরের মেয়েদের জন্য ফাতেমা একটি বার্তা দিল, মায়েরা পোশাক পেতে চাও, ফাতেমা রাস্তার ঠিকানা দিয়ে দিচ্ছে, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, পথ ধরো, বাজার পেয়ে যাবে, বাজারটা হলো জান্নাত, জান্নাতে চলে যাও, দোকান পেয়ে যাবে, যে দোকানের মালিক হলো আমার আল্লাহ, আর আল্লাহকে পেয়ে যাও, পৃথিবীর মধ্যে সব দামি জিনিস তুমি পেয়ে যাবে। এটাই ফাতেমা বলে দিল। এই কথা শোনার সাথে সাথে এক এক রাজার মেয়ে, এক এক ইহুদি নারী ফাতেমার হাতে হাত দিয়ে পায়া থেকে কলমা পড়ে মুসলমান হয়ে গেছিল। শেষ কথা শেষ কে দোকানে মালিক আল্লাহ তাআলা পৌঁছাতে তারে জিবরিল আমিন, সেই দোকানে জান্নাত
الشفاعة اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم شنو إمران أمون ترشاد شنو إمران أمون ترشاد او سجনে যায় চোখের পাতা একইয়াতে সম্পত্তি মহাদে পড়ে দিল যে কলমা পড়ে দিল যে কলমা একই গোদি নারী ছিল যার বন্ধ ছিল ফাতেমা ভালোবাসা মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের শুনলেন সেই ইহুদি নারী এবং মা বাবার বন্ধুত্ব সেই কালাম চলুন হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে আছি কোনবে আমি পাপের সাগরে নাচারি খাবে ও পারে হাসরে তোমার সুপারিশ বিনে তোমার সুপারিশ বিনে কেমনে গো কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে হবে আমার নবী 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 তুমি দেখিয়ে আনার বলে চশমাতে বিবিবে রহমান তুমি তো দিয়েছ দেখিয়ে আনার বলে চশমাতে বিবিবে রহমান কেন যে পথে আমি কেন যে পথে আমি করলাম জীবন পার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে নারায়ে তাকবীর অ্যাক্টিভ নেই বাচ্চা রেডি থাকতে হবে বাবা এই বাচ্চারা একদম রেডি থাকতে হবে মনে থাকবে যখন তখন আমি তাকবীর নেব ঠিক আছে চলেন এবার মূল গজল আমি মূল গজলগুলো এবার শুনিয়ে দিচ্ছি কিছুটা তারপর আবার আমাদের শিল্পী ভাইরা আছে তারাও গাইবে ইনশাআল্লাহ একটু বসবেন আপনারা
আমি আশা করি আমাদের গজলগুলো আপনাদের ভালো লাগবে, যেহেতু আপনারা ইউটিউবে দেখেছেন আমাদের গজলগুলো আমরা কিভাবে গজল গাই, বায়ানের সাথে গজল গাই, ভালো লাগবে। দেখেন এখানে যত মানুষ আছেন সবাই কম বেশি বুড়িমা বুড়িমা গজল শুনেছেন, কম বেশি সবাই শুনেছেন। তবে একটা কথা, এই বুড়িমা গজলটা মায়ের আমি কেন লিখেছিলাম জানেন? আল্লাহ পাক আমাদের জীবনে বহু জায়গায় ঘুরিয়েছে। এই 17-18 বছর আমি শিল্পী জগতে, আল্লাহ পাক বহু জায়গায় আমাদেরকে ঘুরিয়েছেন। তো ঘুরে 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 যতটা অভিজ্ঞতা আমাদের হয়েছে, নিজে চোখে দেখা মা, কত মায়েরা আলাদা খায়, কত মায়েরা ভাত পায় না ছেলের কাছে, কত মায়েরা লোকের বাড়িতে কাজ করে ঝাড়ু পোছা মারে, আবার কত মা এমন আছে যারা ভিক্ষা করে, কত মা এমন আছে যারা রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে বেড়ায়, তাদের কোনো পরিত্রাণ নেই, তাদের কোনো স্থান নেই, তাই না? তো আজকের যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে লালন পালন করে বড় করেছে, মানুষ করেছে, সেই মা যদি লোকের বাড়ি বাড়ি ভিক্ষা চায়, তাহলে 10 মাস 10 দিন গর্ভে ধরে তোমাকে বড় করার পরিণতি কি হলো, লাভটা কি হলো মায়ের? আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলছে আমার বান্দা বান্দীরা, এই মায়ের সন্তানেরা তোরা শুনে রেখে দে, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ইবাদত বান্দেগী করার পর দ্বিতীয় নম্বর ইবাদত হলো তোর বাপ মায়ের প্রতি ইহসান করা, বাপ মাকে ভক্তি করা, বাপ মাকে মোহাব্বত করা। যারা বুড়িমা গজল শুনেছেন, বুড়িমা গজল তো আমি অবশ্যই শোনাবো, তবে বুড়িমা গজলের আগের পার্টটা একটু শুনে দেখেন। বুড়িমাতে বলেছিলাম মায়ের বুকের খাঁচায় লাথি মেরে বাড়ি থেকে বার করে দেয়, আর এই মা যখন ওই বাচ্চাটাকে জন্ম দেয় কতটা কষ্ট করে, এই জন্ম থেকে শুরু করি, এবার যখন বেটা বড় হয়ে যাবে তখন থেকে বুড়িমা শুরু করব। যতক্ষণ বেটা বড় না হচ্ছে আগের পার্টটা শোনেন। মা কি জিনিস, আল্লাহ পাক আল্লাহ তাআলা আম্মাজানকে দুনিয়ার বুকে কেমন নিয়ামত দিয়ে, কি নিয়ামত দিয়ে দুনিয়ার বুকে প্রেরিত করেছে, সেই মায়ের মর্ম কি, সেই মা তোমার জন্য কেমন জান্নাত, ছন্দের মাধ্যমে কবি লিখছে দেখেন। সায়রা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারে তো ছাড়া এ দুনিয়া, সারে তো ছাড়া এ দুনিয়া কেউ তো আপন হবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারে তো ছাড়া এ দুনিয়া, সারে তো ছাড়া এ দুনিয়া কেউ তো আপন হবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। আজ আমি এখানে অনুষ্ঠান করছি, এখান থেকে বাড়ি যাব রাত 3টে বেজে যাবে আমার বাড়ি ঢুকতে, একই ছাদের তলায় থাকবে আমার মা আমার স্ত্রী। এখানে যারা যুবক ভাই আছে যারা বাইরে বাইরে কাজে যায়, রাত 12টা 1টার সময় বাড়িতে আসে, দরজা নক করবে, একই ঘরের মধ্যে ঘুমাচ্ছে মা আর স্ত্রী, তাহলে ছেলে যখন দরজা নক করবে প্রথম কে উঠবে? ভাই কে ওঠে প্রথমে? একটু জোরে বলো। মা। কেন মা উঠবে? এদিকে বিবিও ঘুমাচ্ছে, বউও ঘুমাচ্ছে, মাও ঘুমাচ্ছে, তবে মা ঘুমের মধ্যে স্বপ্ন দেখে আমার বেটাটা সকাল 8টার সময় দুটো পান্তা খেয়ে চলে গেল, আমার বেটাটা রাস্তায় এখনো পর্যন্ত কেন আসতে পারলো না বাড়িতে, রাস্তায় কি হয়েছে না হয়েছে মা স্বপ্ন দেখছে, আর বউ স্বপ্ন দেখছে সামনে 14ই ফেব্রুয়ারি ঘুরতে যেতে হবে। এখন আজকের মাইনে পাওয়ার কথা আছে, বুঝলেন? রাগ করবেন না যেন, ভালো করে শুনবেন, মাইনে পাওয়ার কথা আছে। এখন স্বামী মাইনে পেয়েছে কিনা এই টেনশনে বউ ভুগছে। ছেলে বাড়ি এলো, দরজা নক করলো, মা উঠলো, মা বললো বাবা লেট হলো কেন? মা রাস্তায় জ্যাম ছিল তাই একটু লেট হয়ে গেছে। ঠিক আছে বাবা যাও খাওয়া দাওয়া করে শুয়ে পড়ো। আর যদি বেতালে বউ ওঠে, বাপ রে বাপ, ও কেন লেট হয়েছে, খেয়েছো কিনা ওসব জিজ্ঞাসা করার দরকার নেই, দেখো মাইনে পেয়েছো? বলে সে মাইনে দিয়েছে। বলে কাল কি বলেছিল মনে আছে? বলে কি? বলে একটু মার্কেটিং এ যাবো, ঠিকঠাক ভাবে হবে তো সব? আরে তোর স্বামীটা বাড়িতে এলো, তোর স্বামীকে আগে জিজ্ঞেস কর তোর স্বামীটা কি হলো, কেন লেট হলো, কিসের জন্য লেট হলো, খাওয়া দাওয়া হয়েছে কিনা তা একবারও জিজ্ঞেস করে না। বিনা স্বার্থে ভালোবাসতে পারে একমাত্র তোমার মা, আর সেই মা যদি আজকের বাড়ির বাইরে থাকে, আলাদা খায়, আল্লাহ গজব তোমার উপর নাজির হবে। তাই কবি ছন্দের মাধ্যমে লিখছে
বিনা স্বার্থে ভালোবাসা থাকে সর্বদা যার মনে, সুখে দুঃখে মুসিবতে আগলে রাখে মা প্রতিক্ষণে। বিনা স্বার্থে ভালোবাসা থাকে সর্বদা যার মনে, সুখে দুঃখে মুসিবতে আগলে রাখে মা প্রতিক্ষণে। সেই মায়ের সেই মায়ের ভোলা তো বোঝাবে না সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। স্বার্থ ছাড়া হে দুনিয়া, স্বার্থ ছাড়া হে দুনিয়া কেউ তো আপন হবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। এইবারে যারা বুড়িমা গজল শুনেছেন এইবার শোনেন। শীতের রাতের বেলা মা সন্তান জন্ম দিল, ওই শীতের রাতের বেলা মায়ের কোলে সন্তান পায়খানা করলো, পেশাব করলো, ওই মা কিন্তু সন্তানকে আলাদা করে শুতে দিল না, সন্তানকে দূর দূর করে তাড়িয়ে দিল না, সন্তানকে সুন্দর করে মোছামুছি করে ঘুম পাড়িয়ে শীতের রাতের বেলা মা নিজে গোসল করে পাক পবিত্র হওয়ার জন্য। আর সেই বাপ মা যখন বুড়ো বুড়ি হয়ে গেল, হাঁটতে পারে না, চলতে পারে না, ঘরের মধ্যে বাথরুম পেশাব পায়খানা করে ফেলে, তখন তোমার ঘাড়ে বাজ পড়ে। হ্যাঁ, একটা বারও বুঝলে না ভাই, একটা বারও বুঝলে না মায়ের সন্তানেরা, তোমার মা তোমার জন্য ছোট্টবেলায় কত কষ্ট করেছে। তোমার মা ভাত খাচ্ছে, তুমি পায়খানা করে দিলে, ভাতে পায়খানা পড়লো, তোমার মায়ের আর খাওয়া হলো না, তোমার মা না খেয়ে তোমাকে দুধ পান করাতে গেল। আহা, সেই দিনের কথা ভুলে গেলে। আল্লাহ পাক বলছে, হতভাগা, মায়ের পায়ের তলায় যে জান্নাত আমি আল্লাহ পাক দিয়েছি, আগে ওই জান্নাতকে হাসিল কর, তারপর আমি আল্লাহ আমার জান্নাতের আশা কর। তোর বাড়িতে যদি তোর বাপ মা থাকে, আমি আল্লাহ তোর বাড়িতে রহমত বরকতে ভরিয়ে দেব। আর যদি তোর বাড়িতে তোর বাপ মা না থাকে, তুই কোটি কোটি টাকা ইনকাম করে আনবি, তোর বাড়িতে তুই কিচ্ছু রাখতে পারবি না। বাপ মা হলো তোমাদের জন্য বরকত, বাপ মা হলো তোমার জন্য রহমত, আল্লাহ পাক বলছে। তাই কবি শেষ কথা লিখছে, হাজার দুঃখ যাতনাতে হয় না গেলাম তো কোনো রাতে, একটি রাতে ঘুম আসে না, বসে থাকে মা পাগারাতে। হাজার দুঃখ যাতনাতে হয় না গেলাম তো কোনো রাতে, একটি রাতে ঘুম আসে না, বসে থাকে মা পাগারাতে। আল্লাহ মহা উপহার, আল্লাহ মহা উপহার হয় না কোনো ছাড়ে বলো না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। স্বার্থ ছাড়া হে দুনিয়া, স্বার্থ ছাড়া হে দুনিয়া কেউ তো আপন হবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। মাশাআল্লাহ, শুনলেন একটি মায়ের কালাম, সুন্দর। এই রিকোয়েস্টটা বারবার আসছে, অলরেডি 8 থেকে 10 বার বলা হয়ে গেছে ইহুদি নারী এবং মা ফাতেমার ঘটনা। সবাই মিলে মনে হয় রিকোয়েস্ট দিচ্ছে নাকি কি জানে, আবার এসেছে। যাই হোক, হবে, এই কালামটি অবশ্যই গাইতে হবে, যেহেতু এতবার যখন রিকোয়েস্ট আসছে অবশ্যই গাইতে হবে। একটু অপেক্ষা করুন, এক্ষুনি যদি এই কালামটি গেয়ে দেওয়া হয় তাহলে যারা রিকোয়েস্ট করছে তারা শুনে পালাতে পারে, ওর জন্য একটুখানি পরে হবে, এক্ষুনি হবে না। বলছি, তোমরা আছো জেগে না ঘুমাচ্ছ? জেগে আছো? তকবীর দাও, নারাই তাকবীর। গজল ভাল লাগছে? যদি না লাগে আমারে বলো, আমার আবার গজল আছে সেই রকম, সব পালাবে 2-10 মিনিটের ভিতরে।
আমার প্রাণের দয়ার নবী দাওনি কেন দেখা তোমায় ছাড়ি আর কত কাল থাকবো আমি একা দিবানিশি কেঁদে কেঁদে হলাম পাগল পাড়া কেউ জানে না কাঁদি কেন আমি যে কি হারা এই ধর্ম বলছে মোটা তুই বস ইমরানকে দে নাকি চলুন এই গজল হবে না আমরা ইমরান ভাইয়ের গজল শুনবো অনেক গজলের রিকোয়েস্ট এসেছে সেই কালামগুলো এক এক করে গাইবে আসমান জমিন আর চন্দ্র তারা সবই তো নবীর প্রেমে পাগল পাড়া হবে না কেন তিনি প্রভুর দিওয়ানা আমার নবীর তুলনা হয় না হয় না হয় না আসমান জমিন আর চন্দ্র তারা সবই তো নবীর প্রেমে পাগল পাড়া আসমান জমিন আর চন্দ্র তারা সবই তো নবীর প্রেমে পাগল পাড়া হবে না কেন তিনি প্রভুর দিওয়ানা আমার নবীর তুলনা হয় না হয় না হয় না আমার নবীর তুলনা হয় না হয় না হয় না আসমান জমিন আর চন্দ্র তারা সবই তো নবীর প্রেমে পাগল পাড়া আসমান জমিন আর চন্দ্র তারা সবই তো নবীর প্রেমে পাগল পাড়া হবে না কেন তিনি প্রভুর দিওয়ানা আমার নবীর তুলনা হয় না হয় না হয় না আমার নবীর তুলনা হয় না হয় না কত নকুলের নবীকে কেছি মালা পরাব তোমায় বলে মন তলা শয়ন স্বপ্নে চাই তোমার দিদার তুমি তো কলি দাও হাবিব খোদা কত নকুলের নবীকে কেছি মালা পরাব তোমায় বলে মন তলা শয়ন স্বপ্নে চাই তোমার দিদার তুমি তো কলি দাও হাবিব খোদা তোমার দিদার পেতে মন তলা আমার নবীর তুলনা হয় না হয় না হয় না আমার নবীর তুলনা হয় না হয় না হয় না আসমান জমিন আর চন্দ্র তারা সবই তো নবীর প্রেমে পাগল পাড়া আসমান জমিন আর চন্দ্র তারা সবই তো নবীর প্রেমে পাগল পাড়া হবে না কেন তিনি প্রভুর দিওয়ানা আমার নবীর তুলনা হয় না হয় না হয় না আমার নবীর তুলনা হয় না হয় না হয় না তুমি সমস্যা সকল নবী এঁকেছে তোমার নাম ধানের ছবি ওরে কালিমা আর ফেরেশতারা তোমার প্রেমেতে পাগল পাড়া তুমি সমস্ত সকল নবী এঁকেছে তোমার নাম ধানের ছবি ওরে কালিমা আর ফেরেশতারা তোমার প্রেমেতে পাগল পাড়া তুমি নবী সবার সেরা আমার নবীর তুলনা হয় না হয় না হয় না আমার নবীর তুলনা হয় না হয় না হয় না আসমান জমিন আর চন্দ্র তারা সবই তো নবীর প্রেমে পাগল পাড়া আসমান জমিন আর চন্দ্র তারা সবই তো নবীর প্রেমে পাগল পাড়া হবে না কেন তিনি প্রভুর দিওয়ানা আমার নবীর তুলনা
হয় না হয় না হয় না আমার নবীর তুলনা হয় না হয় না হয় না আমার নবীর তুলনা হয় না হয় না হয় না আচ্ছা শুনলেন আরো একটি নতুন কালাম সঙ্গে কেহ রাবে না সাফার পিছে খাবে কুরে সাফার পিছে খাবে কুরে সাথে রইতে খানা কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রাবে না কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রাবে না সাফার পিছে খাবে কুরে সাফার পিছে খাবে কুরে সাথে রইতে খানা কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রাবে না কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রাবে না সকালবেলা ভোরের বেলা মুয়াজ্জিন সাহেব মসজিদে যাবে মসজিদে গিয়ে এলান করবে আমাদের শ্যামনগরে অমুকের বাপ অমুকের মা অমুকের দাদা দাদি অমুকের ভাই বোন ইন্তেকাল হয়ে গেছে জোহর বাদ তার জানাজা দাফন হবে ইনশাআল্লাহ মুয়াজ্জিন হাঁকলো কত মানুষ দৌড়দৌড়ি করবে কে মারা গেল দেখ কত মানুষ বলবে ইস এই লোকটা কাল আমার পাশে বসে বসে গজল শুনছিল রে আজকে দুনিয়ার বুকে নেই মারা গেল মৃত্যুর কোনো গ্যারান্টি নেই আপনার জানাজা করা হবে কাফন পরিয়ে জানাজায় হাজার হাজার লোক কবরস্থানে নিয়ে যাওয়া হবে কবরস্থানে মায়েরা তো জান না আপনারা জানেন না যারা যায় তারা জানে যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে শোয়ানো হবে তারপর বাঁশ দেওয়া হয় তারপর চাটাই দেওয়া হয় একটু একটু ছিদ্র দেখতে পাওয়া যায় ওই যুবক যারা যায় কবরস্থানে জিজ্ঞেস করবেন ওই ছিদ্র থেকে একটা বার কবরের তলায় উকি মেরে দেখলে কলিজা পর্যন্ত কেঁপে যায় এত ভয়াবহ কবর আলোকময় কবরটা আস্তে 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 অন্ধকার হয়ে গেল মাটি দেওয়া হয়ে গেল একের পর এক সব চলে গেলে মুনকার নাকির ফারিস্তারা কবরে নেমে এলো শুধু কবরস্থানে তুমি মাইয়া আর মুনকার নাকি আর কেউ নেই মুনকার নাকির ফারিস্তারা কবরে এসে কি হবে কবি লিখছে দেখেন মসজিদে এলান হবে জোহরেতে জানাজা জোহরেতে জানাজা সারা জীবন আয়েশ আরামে করেছো না আজ কাজা করেছো না আজ কাজা কি যে উপায় হবে তোমার কি যে উপায় হবে তোমার তওবা পড়া হলো না কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রাবে না কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রাবে না সাফার পিছে খাবে কুরে সাফার পিছে খাবে কুরে সাথে রইতে খানা কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রাবে না কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রাবে না পয়লা জানুয়ারি পড়ার সাথে সাথে কিছু যুবক ভাইরা গাড়ি ভাড়া করে গাড়ির উপরে বড় বড় ডিজে বক্স তোলে এখানকার যুবক ভাইরা রাগ করবেন না আমাদের দিকের কথা বলি বড় বড় ডিজে বক্স তুলে এখন সারা এলাকাময় গুপ গুপ করে ডিজে বাজাতে বাজাতে বক্সের পেছনে একদম গাড়ির পেছনে দাঁড়িয়ে ডান্স করতে করতে সারা এলাকা ঘুরে পিকনিক করতে যায় আহা একটা বার ভেবে দেখো গাড়িটা অ্যাক্সিডেন্ট হলো তুমি ডান্স করতে করতে নিচে পড়ে গেলে তোমাকে গাড়ি চাপা দিয়ে চলে গেল এখন তোমার ঠিকানা কোথায় হবে আল্লাহর জান্নাত কখন আল্লাহ জান্নাত পাবে মুনকার নাকির ফারিস্তারা নেমে এলো ওঠো অনেক ডিজে বাজিয়েছো বাবা এবার ওঠো বলো তো তোমার রব কে তোমার ধর্ম কি তোমার নবীকে বলো ঈমান আমাল থাকলে তো বলতে পারবো ঈমান আমাল যদি না থাকে হায় আফসোস হায় 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 আফসোস আমি জানি না আমি কিচ্ছু জানি না তোমরা সরে যাও দূরে সরে যাও তোমরা সামনে আসবে না তোমাদের চেহারা দেখে ভয় হয় তোমাদের ভয়াবহ চেহারা সহ্য হয় না সরে যাও হায় আফসোস আমি কিচ্ছু জানি না মুনকার নাকির ফারিস্তারা বলবে আল্লাহ এই রিজেক্ট করা মাল ডিজে বাজানো মাল আল্লাহ বলবে তোরা চলে আয়
মন কান নাকি তোরা চলে আয়, মন কান নাকি কবর থেকে উঠে যাবে, আল্লাহ ডাক দেবে কানা আর কালা দুই ফেরেশতা ঢোক। তোরা তো দেখতেও পাস না শুনতেও পাস না, তোরা একটা কাজ কর, কবরের মধ্যে ওরে ডিজে বানিয়ে তোরা ওরে ডিজে বাজা আর কবরের মাটি কাঁপা, আমি আল্লাহ বসে বসে একটু দেখি। আহা রাগ করবেন না, কবরে নাকি সাপ আসবে, সাপ এই আপনাদের বাগানে ঘুরে হেলে সাপ ডানা সাপ ওই সাপ, ও তো বাচ্চা কাচ্চা এরকম ধরে খেলা করে। কবরে সাপ আসবে, হাদিসের কথা, একটা সাপ যদি দুনিয়ার বুকে কোথাও নিঃশ্বাস ফেলে কাল কিয়ামত পর্যন্ত সবুজ ঘাস জন্ম নেবে না। এরকম বিষধর সাপ এক একটা কবরে 99টা করে থাকবে। যাও কাল থেকে ডিজে বাজাও, গান শোনো ভালো করে, নামাজ কালাম কাজা করে যাও, ঘুরে বেড়াও। মনে রেখে দিও তোমাকেও কবরে যেতে হবে, সেই সাপের সম্মুখীন তোমাকেও হতে হবে যে সাপ নিঃশ্বাস ফেললে সবুজ ঘাস জন্ম নেবে না। কাল থেকে তওবা করে নাও, আর খারাপ কাজ করব না, নামাজ কাজা করব না। আল্লাহ পাক তোমার পূর্বের জীবনের পাহাড় পাহাড় সমতুল্য গুনাহকে আল্লাহ পাক মাফ করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই কবি লিখছে দেখেন, মন কারণে ফারিস্তারা আসবে যখন কবরে, আসবে যখন কবরে, করবে তখন তোমায় সওয়াল, জবাব দেবে কি করে, জবাব দেবে কি করে, না পারিলে সওয়াল জবাব, না পারিলে সওয়াল জবাব কি হবে ভেবে দেখো না। কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রবে না। কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রবে না। সাপার বিছে খাবে কুলে, সাপার বিছে খাবে কুলে, সাধের খানা। কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রবে না। কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রবে না। কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রবে না। শর্টকাটে শুনিয়ে দিলাম, গজল অনেক বড়, শর্টকাটে আমি শুনিয়ে দিলাম। চলেন আমাদের মোটা ভাই আর আক্তারের কণ্ঠে একটা গজল শুনি, আমি একটু রেস্ট করি, এরপরে উঠে আমি বুড়িমা আর ইহুদি নারী এই দুটো গজল আপনাদের শুনিয়ে দেব। যেহেতু শীতের রাত আমি বুঝতে পারছি বেশিক্ষণ আপনাদের বসিয়ে রাখা যাবে না, ঠান্ডাটাও প্রচন্ড, তো যতক্ষণ আপনারা থাকবেন চেষ্টা করব কিছু কিছু গজল আপনাদের গিয়ে শোনানোর জন্য। গজল এখনো অনেক বাকি, পরিবেশন করছি, আপনারা একটু দৃষ্টিভাবে শুনুন। যদি নাথ লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রাসূল আমার স্বপ্নে এসে। যদি নাথ লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রাসূল আমার স্বপ্নে এসে। যদি নাথ গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল স্বপ্নে এসে। আমি শত গাথি গানে তোমার ভাবনায়, কত সুর মেখে যে তারে মনের মতো সাজায়। আমি শত গাথি গানে তোমার ভাবনায়, কত সুর মেখে যে তারে মনের মতো সাজায়। যদি মনের মতো গাতা মনের মতো না হয়, যদি মনের মতো গাতা মনের মতো না হয়, মনের মতো সাজিয়ে দিও গান আমার দেশে। গান আমার দেশে। যদি রাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রাসূল আমার স্বপ্নে এসে। যদি রাত গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে,
পাড়িয়ে দিও রসুল স্বপনে এসে কবুলে ঘর পাকে যদি ডাকে তোমার হৃদয় তুমি নূর মদিনা ছাড়ে আসবে কি গো নিশ্চয় কবুলে ঘর পাকে যদি ডাকে তোমার হৃদয় তুমি নূর মদিনা ছাড়ে আসবে কি গো নিশ্চয় কবুলে ঘর পাকে যদি ডাকে তোমার হৃদয় তুমি নূর মদিনা ছাড়ে আসবে কি গো নিশ্চয় যদি রাখো সত্যি সত্যি চরণ পাপের করে যদি রাখো সত্যি সত্যি চরণ পাপের করে জীবন কাটিয়ে দেব তার ছাপের চারিপাশে ছাপের চারিপাশে যদি রাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে তুমি দেখা দিও রসুল আমার স্বপনে এসে যদি রাত গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে তুমি ঘুম পাড়িয়ে দিও রসুল শিওরে এসে তুমি দেখা দিও রসুল আমার স্বপনে এসে বলো অবশ্যই একটু তকবীরের ধ্বনি হোক, নারে তাকবীর। এটা মনে হয় সব ঠান্ডায় জমে গেছে। গজি জমে গেছিস, একটু জোর করে হোক নারে তাকবীর। তোদের জন্য চা আনাবো, চা আনাবো, চা চা খাস তোরা? কি বললি? জোরে বল আর একবার। দয়াল নবী প্রাণের নবী আরো জোরে সবাই মিলে মারহাবা মারহাবা দয়াল নবী মারহাবা 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 জিন্দা নবী মারহাবা 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 দয়াল নবী মারহাবা 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 জিন্দা নবী মারহাবা সাজকে দু টুকরো করেন আঙ্গুলে ইশারায় ইহুদি কাফির সবাই মুসলমান হয়ে যায় ইহুদি কাফির সবাই মুসলমান হয়ে যায় সাজকে দু টুকরো করেন আঙ্গুলে ইশারায় ইহুদি কাফির সবাই মুসলমান হয়ে যায় ইহুদি কাফির সবাই মুসলমান হয়ে যায় তিনি যে আল্লাহর হাবিব তিনি যে আল্লাহর হাবিব নবী মুস্তাফা তিনি যে আল্লাহর হাবিব নবী মুস্তাফা মারহাবা মারহাবা দয়াল নবী মারহাবা 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 দয়াল নবী মারহাবা 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 জিন্দা নবী মারহাবা দয়াল নবী দাঁড়া গামলা, তুই বলিস নি, এরা বলু। জোর করে বল, দয়াল নবী প্রাণের নবী জিন্দা নবী। জোর সে বলো আরো জোরে মারহাবা মারহাবা দয়াল নবী মারহাবা 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 জিন্দা নবী মারহাবা সিজদায় পড়ে ইয়া নবী কাঁদেন চারি জাগার আমার উম্মত গুনাহগার গণ কেমনে হবে পার আমার উম্মত গুনাহগার গণ কেমনে হবে পার সিজদায় পড়ে ইয়া নবী কাঁদেন চারি জাগার আমার উম্মত গুনাহগার গণ কেমনে হবে পার আমার উম্মত গুনাহগার গণ কেমনে হবে পার উম্মতেরি কান্ডারি উম্মতেরি কান্ডারি নবী মুস্তাফা উম্মতেরি কান্ডারি নবী মুস্তাফা
মারহাবা মারহাবা দয়াল নবী মারহাবা 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 দয়াল নবী মারহাবা 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 জিন্দা নবী মারহাবা দয়াল নবী মারহাবা। বলছি একবার বল জোর করে। খিদে পেয়েছে? এই দুটো ভাত ভাত নিয়ে সব বেঁধে বাসুলি করে ওদের খাওয়াই। মাঠে যেমন খায় না বসে, সবাই আমরা খেলি তারপর গজল হবে। খিদে পেয়েছে তোদের? খিদে পাইনি তো? তাহলে একটু জোর করে বল। আর বলবো না, আর একবার বলবো। একবার জোরে আওয়াজ দিয়ে দে, আমি আবার ইমরান ভাইকে দেবো। জোরে দে, নারাই তাকবীর। জোরে হোক নারাই তাকবীর। দয়াল নবী প্রাণের নবী জিন্দা নবী আরো জোরে জোরসে বলো মারহাবা মারহাবা দয়াল নবী মারহাবা 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 জিন্দা নবী মারহাবা। পাবন সূর্য তাপ পড়িবে হাসরের দিনে আপনি বিনে আমাদেরকে ছায়া দিবে কে আপনি বিনে আমাদেরকে ছায়া দিবে কে পাবন সূর্য তাপ পড়িবে হাসরের দিনে আপনি বিনে আমাদেরকে ছায়া দিবে কে আপনি বিনে আমাদেরকে ছায়া দিবে কে সাফায়াতের কান্ডারি সাফায়াতের কান্ডারি নবী মুস্তাফা সাফায়াতের কান্ডারি নবী মুস্তাফা মারহাবা মারহাবা দয়াল নবী মারহাবা 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 দয়াল নবী মারহাবা 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 জিন্দা নবী মারহাবা 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 দয়াল নবী মারহাবা 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 জিন্দা নবী। যাক মাশাআল্লাহ। চলুন শোনালাম দুটি কালাম। আমি আবারও সেই ইমরান ভাইয়ের কাছে যাব। এবার ভাইরা বলছে কিছু রিকোয়েস্টের কালাম এবং নতুন কালাম মিশিয়ে গাওয়ার জন্য। ইনশাআল্লাহ গাইবে। এখানে কিছু মাদ্রাসার ছাত্র আছে, আমি যেখানে যাই সেই স্টেজে বলে থাকি, আমি বাদ দেইনি কোনো স্টেজ। এই মাদ্রাসার ছাত্রগুলোকে দেখলে আমার একদম প্রাণ জুড়িয়ে যায়, সত্যি কথাই বলছি। প্রত্যেক স্টেজে বলি, দেখবেন আপনারা ইউটিউবে যখন লাইভ চলে দেখবেন বলি। তার কারণ এই যে লকডাউনের সময় ছিল, যখন করোনার সময়, তখন কিছু কিছু মাস্টার যখন স্কুলগুলো বন্ধ করে দিয়েছিল, কিছু মাদ্রাসা চলছিল। তো একজন মাস্টার সে ভাবছে হয়তো মাদ্রাসায় যারা পড়ে তাদের শিক্ষা সেরকম দেয় না, সে তাদের শিক্ষাগত যোগ্যতা মনে হয় ততটা থাকে না। তো মাস্টার মশাই এখন মনে করেন আপনাদের এদিকেই ভাইরা যেখানে পড়ে সেই মাদ্রাসায় এসেছে, যেটু মাদ্রাসার ছেলেদের জ্বালাবো, ওদের এমন একটা প্রশ্ন করবো পুরো মাথা পাগলা করে দেবো, বলতেই পারবে না। একটুখানি কেউ বিরক্তি হবে না, আমি ছোট্ট করে বলছি। এখন এসেছে হুজুরদেরকে বলছে, হুজুর আপনারা কেমন শিক্ষা দেন ছেলেদেরকে, আমি একটু চেক করব। তো বলছে বেশাক আপনি করুন না, মাদ্রাসার ছাত্রদের তো আপনি চেনেন না, আপনি এসে বসেন। মাঝখানে বসিয়েছে, সকল ছাত্ররা চারিদিকে ঘিরে ধরেছে এবং হুজুররা বসেছে। মাস্টার মশাই প্রশ্ন করছে, প্রশ্নটা শুনুন। বলছে আমি যখন বাড়ি থেকে বেরিয়েছি তখন বাজে 11:15, আর আমি যখন মাদ্রাসা এসে পৌঁছেছি তখন বাজে 12টা, আমার বয়স কত হবে? এই প্রশ্নের উত্তর হবে। এখন সকল ছাত্ররা পাগলা হয়ে যাচ্ছে যে উত্তর তো আমরা যেভাবে ওই দেবই মাস্টারকে। কেউ যখন বলতে পারছে না, মাদ্রাসায় সব থেকে বদমাইশ টাইপের একটা ছেলে, সে হাত তুলে বলছে হুজুর আমি বলবো। তো বলছে বল তালি মানটা বাঁচা। বলছে মাস্টার মশাই আপনার বয়স 60 বছর। বলে কি করে বুঝলি? বলছি আমার গ্রামে একটা হাফ পাগলা আছে, তার বয়স 30। মাস্টারে কত বলেছে? তাহলে ওর যদি 30 হয়, হাফ পাগলা মাস্টার কি? বলছে ফুল পাগলা। চলুন আমরা ইমরান ভাইয়ের কাছ থেকে আরো দু একটি নাতিয়া কালাম শুনি। আক্তার গাইবে। আচ্ছা আচ্ছা, আমাদের ছোট বাচ্চা শিল্পী। ওরে ভাই বলছে বাচ্চা শিল্পী, দেখেন কি বাচ্চা, বাপ রে বাপ, সাইজ দেখেন আমার থেকে বেশি সাইজে বড় হয়ে গেছে। ওরে বাবা, 2 বছর আগে সত্যিও বাচ্চা শিল্পী ছিল, কিন্তু এখন আর ওরে বাচ্চা বলা যাবে না, দাড়ি শিল্পী বলতে হবে। তো তার কণ্ঠ থেকে একটি নাতিয়া কালাম আপনারা শুনুন, তারপর ইনশাআল্লাহ ইমরান ভাই আপনাদেরকে শোনাবেন সুন্দর নাতিয়া কালাম। হ্যালো, তো শুনিয়েছিলাম হামদে বাড়ি তাআলা, তো নাতে রাসূল পরিবেশন করব, আমার ওস্তাদেরই লেখা। তো পরিবেশন করছি, আপনার মনোযোগ সহকারে শুনবেন। কবি ছন্দের মাধ্যমে অতি সুন্দর কথায় কি লিখছে। কেউ বলে প্রিয় নবী আছে বহু দূরে, 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 কেউ বলে প্রিয় নবী
কেউ বলে মদিনা আমার অন্তরে, কেউ বলে প্রিয় নবী আছে বহু দূরে, কেউ বলে মদিনা আমার অন্তরে, কেউ বলে প্রিয় নবী আছে বহু দূরে, কেউ বলে মদিনা আমার অন্তরে। হৃদয়ে প্রেমের কথা শুনে এই নীরবতা, হৃদয়ে প্রেমের কথা শুনে এই নীরবতা দূর করো দিলে মোর যত জ্বালা। মদিনা বালা, মদিনা বালা নবী মদিনা বালা, মদিনা বালা, মদিনা বালা নবী মদিনা বালা। কেউ বলে প্রিয় নবী আছে বহু দূরে, কেউ বলে মদিনা আমার অন্তরে, কেউ বলে প্রিয় নবী আছে বহু দূরে, কেউ বলে মদিনা আমার অন্তরে। হৃদয়ে প্রেমের কথা শুনে এই নীরবতা, হৃদয়ে প্রেমের কথা শুনে এই নীরবতা দূর করো দিলে মোর যত জ্বালা। মদিনা বালা, মদিনা বালা নবী মদিনা বালা, মদিনা বালা, মদিনা বালা নবী মদিনা বালা। দিনে রাতে করে মন তাকে স্মরণ, শোনে না সেই কোন বারণ। দিনে রাতে করে মন তাকে স্মরণ, শোনে না সেই কোন বারণ। বলো বলো এ কেমন প্রেমের খেলা, বলো বলো এ কেমন প্রেমের খেলা। আজ কত থাকবো এখানে ডালা। মদিনা বালা, মদিনা বালা নবী মদিনা বালা, মদিনা বালা, মদিনা বালা নবী মদিনা বালা। কেউ বলে প্রিয় নবী আছে বহু দূরে, কেউ বলে মদিনা আমার অন্তরে, কেউ বলে প্রিয় নবী আছে বহু দূরে, কেউ বলে মদিনা আমার অন্তরে। হৃদয়ে প্রেমের কথা শুনে এই নীরবতা, হৃদয়ে প্রেমের কথা শুনে এই নীরবতা দূর করো দিলে মোর যত জ্বালা। মদিনা বালা, মদিনা বালা নবী মদিনা বালা, মদিনা বালা, মদিনা বালা নবী মদিনা বালা। প্রশান্তি নেই আজ আমার মনে, কবে যাবা হবে ওই মদিনা পানে। এই কোন শোক এই দুনিয়া মায়া, সত্যি ভরে নেব তোমার চরণ চুমায়। প্রশান্তি নেই আজ আমার মনে, কবে যাবা হবে ওই মদিনা পানে। এই কোন শোক এই দুনিয়া মায়া, শোক ভরে নেব তোমার চরণ চুমায়। তুমি ছাড়া কেউ নেই সুখের মালা, তুমি ছাড়া কেউ নেই সুখের মালা। সহিনা এমন প্রাণে বিরহ জ্বালা। মদিনা বালা, মদিনা বালা নবী মদিনা বালা, মদিনা বালা, মদিনা বালা নবী মদিনা বালা। কেউ বলে প্রিয় নবী আছে বহু দূরে, কেউ বলে মদিনা আমার অন্তরে, কেউ বলে প্রিয় নবী আছে বহু দূরে, কেউ বলে মদিনা আমার অন্তরে। হৃদয়ে প্রেমের কথা শুনে এই নীরবতা, হৃদয়ে প্রেমের কথা শুনে এই নীরবতা দূর করো দিলে মোর যত জ্বালা। মদিনা বালা, মদিনা বালা নবী মদিনা বালা, মদিনা বালা, মদিনা বালা নবী মদিনা বালা, মদিনা বালা, মদিনা বালা নবী মদিনা বালা, মদিনা বালা, মদিনা বালা নবী মদিনা বালা। আমাদের সেই বাচ্চা সুন্দর একটি কালাম। চলুন আবারও আমরা সেই ইমরান ভাইয়ের কাছে যাব। আমার সত্যি আজকে একটু ভালো লাগছে। কেন অন্যান্য জায়গায় যারা দাঁড়িয়ে থাকে তারা খুব বেশি শোনে না, ফোন নাকি 1 ঘন্টা শুনে তারপর ফলায়, কিন্তু এখানে দেখছি সেই প্রথম থেকে দাঁড়িয়ে আছে, কেউ যাচ্ছেও না সরছেও একভাবে দাঁড়িয়ে আছে। আসলে এইটাই খুব ভালো লাগছে। অন্যান্য জায়গায় কি হয়, যাদের একদম গজল শোনার ইচ্ছা না থাকে তারা দাঁড়িয়ে থাকে, হাজারো বসলে বসবে না। এই যে আমি যদি আপনাদেরকে বলি এখন বসার জন্য, সবাই বসবে না। যাদের একটু প্যান্ট খুব টাইট তারা টোটালি বসবে না, তারা তো ওই কুটুম হয়ে বসতেই পারবে না, ওরা চেয়ার ছাড়া বসতে পারবে না। যাই হোক, যেমন আছে তেমন ভাবে শুনুন। আমরা আবারও সেই ইমরান ভাইয়ের